নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি ভিডিওটা প্রথমেই রান্না দিয়ে। কারণ আজকে আমার খুব পছন্দের একটা রান্না আমি আজকে করব আমার শ্বশুরবাড়িতে। তো এই রান্নাটা সম্পূর্ণ আমি আমার মার কাছ থেকে শিখেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিছু হয়তো যে কী রান্না করতে চলেছি। তো এখানে প্রথমে আলু, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। যদিও কাঁচা লঙ্কাটা লাগবে না, তবুও আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি। আর আদা, রসুন, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তো আদা রসুনটা মানে রসুনটা একটু বেশি নিয়েছি আমি, আদাটা কম নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়েছি। তো এবারে কড়াইতে এখানে ফুলকপি দিচ্ছি। তেলটা একটু বেশ ভালো গরম হয়ে গেছে, এবার কিন্তু ফুলকপি আলু দিয়েছি। আলাদা কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি। এই রান্নাটা হয়ে যাওয়ার পর বা হতেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন রান্নাটা করছি বা কোন রান্নাটা করতে চলেছি। তো শুরু করছি তাহলে ভিডিওটা। তো প্রথমে এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ফুলকপিটা আলুটা একটু বড় বড় রাখলেই বেশি ভালো হয়, কারণ যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্না হবে, তো আলু ফুলকপি কিন্তু একদম গলে ডাল হয়ে যাবে। তো এগুলো দেওয়ার পরে যত কুচনো মশলা ছিল মানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একেবারে দিয়ে দিলাম। বেশি ভাজা করতে লাগলো না ফুলকপিটা আমার, আমি তার মধ্যেই সব চাপিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু এই ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই ঘাড়ে মারে চাপিয়ে দিতে পারেন, কিন্তু এতেও কিন্তু খারাপ হবে না। মানে এক কথা যাকে বলে শর্টকাটে রান্না। যাদের কাছে হাতে সময় মানে রান্নার দিক থেকে যাদের একদম সেরকম কম আছে, মানে রান্না সম্বন্ধে যাদের একটু জ্ঞান কম আছে বা রান্না করতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু এরকম করে রান্না করতেই পারে। বা যাদের কাজের চাপটা একটু বেশি আছে, রান্নাটা খুব একটা করতে সময় হচ্ছে না, তারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। কিচ্ছু না, ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তাহলেই হবে। তো এগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি এখানে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখবেন, বাড়িয়ে রাখতে যাবেন না গ্যাসের ফ্লেমটা। এই রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে হবে। গ্যাসটাও বাঁচবে আপনার, আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে, কিছুক্ষণ বলতে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এখানে। ঢাকনা খুলে অবশ্যই নাড়তে হবে, তো বারবার করে নেড়েচেড়ে ঢাকা দিতে হবে কিন্তু। দেওয়ার পরে যেই বেটে রাখা মশলাটা ছিল, ওই যে রসুন, আদা আর টমেটোটা না বাটলেও চলে, আমি তাও একটু বেটেছি জাস্ট কালারটার জন্য হালকা, যাতে মশলার মধ্যে একটা কালার ভাব আসে ওই জন্য। তো আদা রসুন বাটাটা আর টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে। দেওয়ার পরে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তেল যা দিয়েছেন প্রথমেই দেবেন, এরপরে কিন্তু আর তেল দিতে লাগবে না, বা দেবেন না তেলটা, তাহলে কাঁচা তেলের গন্ধ দেবে কিন্তু। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম একটুখানি, আর এবারে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কাঁচা লঙ্কা দিতে লাগবে না, তার জন্য লঙ্কার গুঁড়োটা আপনি দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা সবাই খায় তার জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কা না দিতে পারেন, তার জায়গায় শুধু শুকনো লঙ্কা দেবেন। তো ভালো করে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেবো। আর প্রথমেই বললাম না, ওই যে তেলটা কিন্তু একেবারে দেবেন আর পরে দিতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ দেবে। আর কপি মানে এই ফুলকপি রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন হয়, সেটা আপনারা আমার থেকে আরও বেশি ভালো জানেন, আমাকে সেটা বলে দিতে লাগবে না। যদিও তবু আমি বলে দিলাম, যদি এমন কেউ যদি থেকে থাকেন যে জানেন না, তাহলে তাদের একটু জানা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে রেখে দিয়েছি, মানে মিডিয়ামের থেকেও কম আছে কিন্তু। তো দিয়ে ঢাকা দেওয়ার পরে আরও 5 থেকে 10 মিনিট পরে, মানে আদা রসুনটা যখন দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন, তারপরে কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলবেন। খোলার পরে আবার ভালো করে নেড়েচেড়ে দেবেন। মানে ঢাকনাটা চাপা কিন্তু অবশ্যই দিতে হবে, আর জল দেবেন না, একদমই জল দেবেন না। তো জলটা এই রান্নাটাতে কিন্তু জল প্রয়োজন পড়ে না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু জল দিতেই হবে আমাকে, কারণ মানে আমাদের বাড়িতে তরকারি ঝোল ঝোল পছন্দ করে সবাই, এত শুকনো এখানে পছন্দ করে না কেউ। তো জল আমাকে পরে দিতে হবে। আপনারা কিন্তু জল একদমই দেবেন না, ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন এক্সট্রা এর থেকে অনেকটা জল বেরোবে। যেহেতু টমেটো দেওয়া আছে, তো তার জন্য কিন্তু টমেটো আর পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে। তো প্রায় তরকারি যখন হয়ে আসবে, মানে 80% যখন হয়ে আসবে, আলু টালু সব গলে যাবে, আলু ফুলকপি, তখন কিন্তু চিনি আর টমেটো সসটা দেবেন। টমেটো সসটা আপনারা না দিলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে দিয়েছি কারণ আমি রান্নাতে টমেটো সস ব্যবহার করি, আপনারা জানেনই। তো টমেটো সসটা আর চিনিটা আমি এখানে দিয়েছি,
আমরা চাইলে স্কিপ করতে পারি এটাকে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো এখানে, কারণ তরকারিটা আমি আরও ভালো করে মানে সবজিগুলোতে আরও ভালোভাবে গলে যায় একদম মোমের মতন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ঢাকা দিচ্ছি। এরপরে আর কিচ্ছু না, জাস্ট ঢাকা দিয়ে এরকমভাবে রান্না করে কিন্তু নামিয়ে ফেলতে হবে, আর কিচ্ছু করতে লাগবে না। তো ওদিকে রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি এখানে, নিয়ে বাসনগুলো জড়ো করে রেখেছি, এবার মাজবো। আর দাঁড়ান আপনাকে দেখাচ্ছি কেমন করেছি তরকারিটা। আমি কিন্তু একটু জল দিয়েছিলাম বলে রসা রসা হয়েছে তরকারিটা। আপনারা যখন শুকনো শুকনো করবেন একদম, তখন কিন্তু এরকম রসা রসা থাকবে না, পুরো ঝরঝরে শুকনো টাইপের হবে। সেটা কিন্তু রুটি পরোটার সঙ্গে সবথেকে বেশি ভালো লাগবে খেতে। তো এরকম করে কিন্তু তরকারিটা করতে হবে, করে অবশ্যই দেখবেন আর আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই তরকারির টেস্টটা। তো এবারে বেশি কথা না বাড়িয়ে ঝটপট কাজগুলো শেষ করতে হবে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। এখন আমাকে প্রায় 1:30 বাজে এখন। তো এবারে স্নান করতে হবে, করে উপরে যেতে হবে, মানে উপরের ঘরে, আমার ঘরেতে এখনও অনেক কাজ বাকি রয়েছে, তো সেগুলো করতে হবে। তার আগে ঝটপট বাসনগুলো মেজে নিই। হয়তো আপনাদের সঙ্গে আমি প্রথম হয়তো কোনো ভিডিও শেয়ার করছি যাতে আমি আমার বাসন মাজার কাজটা রেখেছি, কারণ আমি সাধারণত এই বাসন মাজাটা রাখি না, কারণ রান্নাঘরে আমার শাশুড়ি আমাকে ভিডিও করতে একদমই অ্যালাউ করে না। ওনার ধারণা যে আমি হাঁড়ির খবর নাকি সবাইকে দিচ্ছি। তো জানি না এই ধারণাগুলো কিভাবে ওনার মাথাতে আসে, বা উনি কী চিন্তাভাবনা করে এই কথাগুলো বলে। তো যাই হোক, যার নিজের ব্যাপার তার কাছে থাকাই ভালো, এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। তো ভালো করে গ্যাসটা মুছে এখানে সমস্ত জায়গাটা, মানে রান্নাঘরে যেসব জায়গাগুলো হয়েছিল রান্না, সব জায়গাগুলো মুছিলাম, কারণ আমাদের বাড়িতে একটা নিরামিষ আমিষের ব্যাপার থাকে খুবই। সেটা বললাম না, মাঝে মধ্যে মনে হয় ব্রাহ্মণের বাড়িতে আছি, ব্রাহ্মণদের বাড়িতে বিয়ে হয়েছে। তো এবারে কিছু জামাকাপড় ছিল, সেগুলো কেচে দিলাম, দিয়ে রোদে মেলেছি। রোদের জোরটা ভীষণ কিন্তু দিয়েছে, মানে রৌদ্রের জোর এত দিয়েছে যে জল পিপাসা পাচ্ছে প্রচুর পরিমাণে, আর প্রচুর ঘামও হচ্ছে। তো এখানে কমলা লেবু রেখে দিয়েছিল আমার শাশুড়ি, তো সেই লেবুটা এখন বসে বসে খাচ্ছি। খেয়ে নিয়ে এবার স্নান করব, করে আমি উপরে যাব। উপরে আসলাম স্নান টান করে, এসে এখানে দেখি যে ওই বললাম না কাজ পড়ে আছে কিছু, তো সেই কাজগুলো এখন কমপ্লিট করব। তার মধ্যে হচ্ছে এই যে জামা কাপড়টা গোছাতে হবে, কারণ কালকে বিয়েবাড়ি গেছিলাম এই কাপড়টা পরে, তো সেটাকে গোছাবো। এই যে ব্যাগটা কিনেছিলাম বললাম না, তো এই ব্যাগটাকেও ভালো করে গোছাতে হবে, আলমারিতে রাখতে হবে, মানে বাইরে পড়ে থাকে না, যেহেতু বিয়েবাড়ি যাওয়ার জন্য ব্যাগটা আমি কিনেছি। তো এবার এগুলো ঝটপট গুছিয়ে নিতে হবে, কাপড়টাকে একটু রোদ্রে দিতে হবে। তো কাপড়টা আমার সত্যি ভীষণ প্রিয় বললেই চলে কিন্তু এই কাপড়টা। আপাতত এখন কাপড়টাকে ভাঁজ করে রাখি, কারণ ভাঁজ যদি না করি তো কাপড়টার মধ্যে সরু সরু মানে লাইন পড়ে যায় ভাঁজের, তো পরে না হয় রোদ্রে দেওয়া হবে। আর এদিকেই ফুলগুলোকে দেখুন, ওই যে অনেকদিন আগে ফুলগুলো নিয়ে এসেছিলাম না ছাদ থেকে কেটে, এই ফুলগুলো তুলে, তো সেটা কিন্তু এখনও জলজান্ত রয়েছে, মানে এখনও ফুটে আছে আর কি। তো কাপড়টা গুছিয়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা গোছাতে হবে। কাপড়টা পরে রোদ্রে দিয়ে দেবো, ভাঁজ করে আপাতত রাখবো, রেখে পরে রোদ্রে ফেলে দিলেই হয়ে যাবে, মানে আমার জানলার সামনে। আর এখন ড্রেসিং টেবিলটা এখানটা গোছাতে হবে আমার, কারণ এটার অবস্থা একদমই খারাপ। তো এই সদ্য সবে স্নান করে আসলাম, তো সবার প্রথম কাজ হচ্ছে মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নেওয়া, মুখে একটু কিছু মেখে নেওয়া, কারণ ঠান্ডা ভাবটা এখনও যায়নি, তো মুখে টানটা এখনও পড়ছে। তো এমনিতেও এই যেই ক্রিমটা আমি ব্যবহার করি সেটা মানে 12 মাসই ক্রিম, তো সেটা একটু ব্যবহার করলাম এখানে, মেখে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে টিপা সিঁদুর পরে, তো তারপরে কাজে লেগে যাব। যদিও কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তো তেমন কিছু করা হয়নি, মানে যা যা ছিল চুলেতে আমার ক্লিপ বা শাড়িটা আমি কোনো কিছু গোছাতে পারিনি। তো সেগুলো এখন গুছিয়ে নেবো। এমনি আমার উলুঝুলু হয়ে, মানে অগোছালো হয়ে রাখতে ইচ্ছে করে না, যেহেতু আমার এক্সট্রা কোনো টেবিল নেই ঘরের মধ্যে, তো অগোছালো করে রাখতে আমার একদমই ইচ্ছে করে না, কারণ যা কিছু আমার এই ড্রেসিং টেবিলের মধ্যেই আমি করি কাজ আমার, তো তাই জন্য ভাবছি প্রথমে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই। এমনিতেও আমি সপ্তাহে প্রায় বেশিরভাগ টাইমটা আমি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রাখি। আর এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এর আগের দিনেও বিয়েবাড়ি যখন যাব বলেছিলাম আগের দিন, তখন আমাকে বলেছিল হ্যাঁ কী ফুল আনবো বলে দিও। তো আমি ভেবেছিলাম হয়তো সাদার সঙ্গে লাল রঙের ফুলের কম্বিনেশনটা আনবে, কিন্তু ও সাদা আর হলুদ এনেছে, কারণ হলুদ কালারটা আমার ভীষণই ফেভারিট কালার। ভীষণ বলতে কি, এটা আমার প্রিয় কালার বললেই চলে। তো ও সাদা আর হলুদের কম্বিনেশনে এই ফুলগুলো এনেছে। জানি না পরের দিন গিয়ে কীরকম ফুল আনবে, পরের দিনে একটা বিয়েবাড়ি আছে আমাদের, তো আমি ওর দেওয়া যত রকমের ফুল আছে সব কিছু কিন্তু এই ডায়েরির মধ্যেই রেখে দিই। পিটুনিয়া ফুলটা প্রপোজ ডের দিন দিয়েছিল, ওটা একটা বিয়েবাড়ির সময় দিয়েছিল। এই গোলাপ ফুলটা প্রপোজ করেছিল আমাকে দিয়ে।
তো ওখানেই কিন্তু এই গোলাপ ফুলটা আমি ডেট দিয়ে লিখে রাখি, কারণ গোলাপ ফুলগুলো মানে গোলাপ ফুল কেন যে কোনো ফুলও যখনই আমাকে দেয় সেগুলো ভালোবেসেই দেয়, তো আমি সেগুলো এখনই একদমই ফেলতে চাই না বা আমার মনে একদমই চায় না ফেলে দেওয়ার জন্য। তো ওদিকে কাজটা মিটে গেছে, ড্রেসিং টেবিলের ডায়েরির মধ্যে ফুলগুলো রেখে দিয়েছি। দেওয়ার পরে এই কাপড়টাকে ভাঁজ করে নেবো, এবারে বললাম না কাপড়টা ভাঁজ করতে হবে, তো কাপড়টা ভাঁজ করে রোদ্দুরে দিয়ে দেবো একটুখানি। আলমারিতে এখন তুলবো না। আর এখানে গামছাটা এনেছিলাম বাপের বাড়ি থেকে, যে গামছাটা দেখলেন এক্ষুনি নতুন গামছা, শুধুমাত্র আমার চুলটা মোছার জন্য আমি এই গামছাটা ব্যবহার করি, কারণ আমার চুলটা প্রচণ্ড ভিজে থাকে আর এত বড় চুল আমি মুছতে পারি না, ভীষণই অসুবিধা হয় বলে এই গামছাটা মা আমাকে দিয়েছে। আমি তাহলে এই কাজটা শেষ করে নিই, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।